আচ্ছা, কোনো রোগীকে যদি সাপে কামড় দেয় আমরা কি বুঝতে পারবো কিনা সাপে কি বিষাক্ত ছিল নাকি বিষাক্ত ছিল না, এবং বিষাক্ত থাকলে কি লক্ষণ থাকতে পারে সেটা আমরা জনসচেতনতার জন্য সেগুলো নিয়ে আমরা আলাপ করব। প্রথমত আমরা দেখেই বুঝতে পারবো রোগী কি বিষাক্ত সাপ ছিল কিনা। যদি আমরা ফ্র্যাঙ্ক মার বলি, যে যদি সাপে কামড়ের চিহ্ন দেখি, যদি দেখি আমরা দুইটা দাঁতের চিহ্ন থাকে বা দুইটা কামড়ের চিহ্ন থাকে, যে দুইটা দাঁতের চিহ্ন স্পষ্ট ওই আক্রান্ত স্থানে, তাহলে বিশেষ করে বুঝে নিতে হবে সেটি বিষাক্ত সাপ ছিল। তাছাড়া কিছু লক্ষণ দেখা দিবে, লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটি মরণঘাতী সাপ বা বিষাক্ত সাপ। সেই লক্ষণগুলো থাকতে পারে প্রথমত হাতে যে বা পায়ে বা শরীরে যেখানে কামড় দিবে লোকাল এরিয়াতে প্রচন্ড ব্যথা হতে পারে এবং ফুলে যেতে পারে, ওই জায়গা থেকে ব্লিডিং হতে পারে, প্রচন্ড জ্বালা পোড়া করতে পারে। পরবর্তীতে যদি বিষাক্ত সাপ হয়ে থাকে তার কিছু লক্ষণ দেখা দিবে। এটা বিষাক্ত সাপের ধরন ভেদে, যেমন কোনোটা আপনার মায়োটক্সিক, দ্যাট মিনস মাসেলের নেক্রোসিস করবে, মাসেল তার ক্ষতি করবে। কোনোটা নিউরোটক্সিক, তার আমাদের নার্ভের সমস্যা করবে। কোনোটা ভাস্কুলোটক্সিক, কোনোটা লোকালি টক্সিক। তো সেই কমন কিছু ফিচার থাকে, যেমন যদি বিষাক্ত সাপ হয়ে থাকে তার চোখের পাতা পড়ে যাওয়া, যেটাকে আমরা বলি ড্রপিং অফ আইলিড, চোখ এরকম বন্ধ হয়ে আসবে, এবং গার ব্রোকেন নেক সিনড্রোম বলে, গারটা সেটি সোজাভাবে রাখতে পারবে না, যে গারটা বাঁকা হয়ে ভেঙে আসতে পারে, এরকম হতে পারে। তাছাড়া হতে পারে তার কথা বলতে পারতেছে না, মানে তাকে আমরা কথা বলতে বলে সে কোনো সাউন্ড করতে পারবে না, খেতে পারবে না। তাছাড়া যদি আরো কিছু লক্ষণ থাকবে, তার প্রেশার কমে যেতে পারে, শকে চলে যেতে পারে, এবং ইউরিন যদি মায়োটক্সিক হয় প্রস্রাব কালো হতে পারে, এবং আরো কিছু ফিচার থাকবে। ডাক্তার দেখলে আপনাদেরকে অবহিত করতে পারবে আসলে সাপটি বিষাক্ত ছিল। আমি যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি কোনো সাপে কাটার রোগীর থাকে, আপনারা বাড়িতে বসে না থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন বা ডাক্তারের পরামর্শ নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যান্টিভেনমের ব্যবস্থা আছে, আপনারা পর্যাপ্ত অ্যান্টিভেনমের ব্যবস্থা আছে, আপনারা অ্যান্টিভেনম দিবেন। আর না হয় ডাক্তারের কথা শুনে যদি আপনারা পরামর্শ মতো হায়ার সেন্টার, যেমন মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সুরাহার্দি, মুগদা, ওই সেন্টারগুলোতে আপনার আইসিইউ সম্মিলিত আছে, ওখানে আপনারা অ্যান্টিভেনম দিতে পারেন। উপজেলাতে অ্যান্টিভেনমের সমস্যা যে আপনারা অ্যান্টিভেনম দিতে পারবেন, কিন্তু অ্যান্টিভেনম দেওয়ার পর যদি কোনো কারণে অ্যানাফিলাক্সিস বা সাইড ইফেক্ট হয় তাহলে ম্যানেজ করা আমাদের জন্য একটু জটিল হয়ে যায়, কারণ উপজেলা লেভেলে আমাদের আইসিইউ নেই। আশা করি সবাই সচেতন হবেন, সচেতনতাই সবচেয়ে বড় আমাদের রক্ষা কবচ। ধন্যবাদ সবাইকে।